আজকে আম্মু কালকে আমাদের বাসায় কি জানি না কালকে আমরা একজনের বাসায় যাব তো এইজন্য আম্মা আজকে পুডিং বানাবে আর আইসক্রিম বানাবে তো এটার পুরো রেসিপি যদি আমরা আজ পর্যন্ত দেখিও না আইসক্রিম বানাই কিভাবে তারপরেও দেখা যায় বানাবো আমরা আজকে আইসক্রিম বানাতে তো দেখছো হ্যাঁ পুডিং ঠিক আছে আম্মু পুডিং পারফেক্টলি বানায় আর আইসক্রিম আমরা পুরোপুরি এর ভরসায় বানাইতে নামছি দেখা যাক এই ঘন্টাটা হইছে মাইটটা স্ক্রিপ্ট আসছিল না শুধু ডায়লগটা বলো খাইছো কেন আমি আমার আম্মুটা কিছু তোমার কি কে এটা আমার এটা আমার নানু আমার কাঁচা খাইলে একদম ফালতু বিট করার পর খাইলে মজা লাগে কে বুঝতে পারতো আমি এটা আইসক্রিম বানাতো খাই দেখো একটু আইসক্রিম বানাবে এটা বানায় তো এটা আইসক্রিম এটাই তো খাওয়া যায় আসসালামু আলাইকুম। তো আমার আলতু ফালতু বকবককে বাদ দিলাম, বাদ দিয়ে এক সাইডে রেখে আমরা আইসক্রিম বানাবো আজকে। সো এখানে আমার হুইপ ক্রিম নিয়ে নিছে, আমরা একদম ইজিয়েস্ট রেসিপিতে গেছি। এরপরে এবার আমা ভাবছে যে অন্য একটা রেসিপিও ট্রাই করে দেখবো, ওটার জন্য আলাদা একটা ব্লগ করবো। বাট এখন আমরা হুইপ ক্রিমটাকে ভালো করে বিট করে নিলাম। এই বিট করার পরে উপরে দিয়ে ভ্যানিলা এসেন্স আর দিয়ে আরেকবার বিট করে নিবে, তারপর কনডেন্স মিল্ক দিবে, কনডেন্স মিল্ক দিয়ে আবার বিট করে নিবে। এটা যত বেশি ভালো বিট করাটা যত বেশি ভালো হবে আপনার আইসক্রিমটা তত বেশি ক্রিমি মজা হবে। তো এখানে ওরা বউ শাশুড়ি সবাই মিলে বিট করলো, কতক্ষণ ধরে বিট করে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এত সুসা মনে করিস আমার মায়েরারে মাঝখানে তাহারা আমাকে বিশাল ইনসাল্ট করে, বাট আমি এগুলোকে মাথায় নিই না। তারপর আমার আইসক্রিম বক্স থেকে আইসক্রিমগুলো বের করলো, কি বলে এটাকে, বস্তা থেকে বক্সগুলো বের করলো। এগুলো আম্মা আইসক্রিম বক্সগুলো সেভ করে রাখে। তারপরে আমরা এই বক্সের মধ্যে রাখছি, রেখে 2 ঘন্টা রেফ্রিজারেটারে আবার রাখছি, রাখা 2 ঘন্টা পরে এটাকে আবার বিট করতে হয়েছে। এর মাঝখানে আম্মা পুডিং বানায় ফেলছে, 2 ঘন্টা পরে বিট করে তারপরে একবার 8-9 ঘন্টার জন্য রেখে দিলে আইসক্রিম পারফেক্ট হয়ে যায়। আম্মা আজকে কালকে বেয়ার বাড়িতে পুডিং দিবে, এই জন্য আম্মা কালকে গিয়ে এটা কিনে আনছে। কালকে আম্মা ইয়াতে গিয়ে লাভ শেপের কি বলে এটা মোল্ড কিনে আনছে, কারণ আমার বেয়ার বাড়িতে পুডিং নিবে, গোল ইয়াতে দেওয়া যাবে না। আমার শখটা পূরণ হয়নি, কারণ এটা ভিতরে থেকে দুধ লিক করতেছিল, সো এটা দিয়ে পুডিং বানাইতে পারিনি। तुम्हारी प्यार में छेद है मम्मी। दिल में भी छेद है, मेरे प्यार में भी छेद है, और हमें मालूम है, लेकिन आज প্রমাণ হয়ে গেছে, আজ साबित हो गया। ये मत करो। मेरा पूरी की पूरी मेहनत पानी पर गया, तुम्हारी पूरी की पूरी मेहनत फूटा हो गया। এরপরে আম্মা পুডিং চুলায় বসায় দিল, গোল বাটি দিয়ে পুডিং বানাইতেছে বেচারির। নেক্সট টাইম আমরা আবার ট্রাই করে দেখব। তারপরে সকালবেলা আমি আসছি রেডি হয়ে, যেহেতু আমরা বেড়াইতে যাব। তারপরে আমি আইসক্রিমটা খুললাম, খেয়ে দেখলাম ভালো হয়েছিল, বাট আমার মনে হচ্ছে আর কিছুক্ষণ যদি জমতো তাহলে আরও একটু বেশি ভালো লাগতো। একটু ক্রিমি ফ্লেভারটা রয়ে গেছে, আর একদম বরফ না হলে আইসক্রিম খেয়ে মজা নাই। বাট এরপর আমরা বরফ করে খাইছি, ভালো লাগছে। আপনারা চাইলে একদম ইজিয়েস্ট ওয়েতে ট্রাই করতে পারেন, বাসায় বাচ্চারা খেতে পারে, অনেকটাই হেলদি, বাহিরের তুলনায় অনেকটাই হেলদি। যেহেতু কনডেন্স মিল্ক আছে, চিনি আছে, সো পুরোপুরি হেলদি তো বলতে পারবো না, নেক্সট ব্লগে দেখা হবে।